আসার চিহ্ন পাওয়া গিয়েছে। একই সঙ্গে খুব দুঃখজনকভাবে তার একটি হাতে তার ফিমেল কলিগের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছে, মানে তার এই গণধর্ষণের সঙ্গে একজন নারীও যুক্ত ছিল যে সাহায্য করে গিয়েছে। এ থেকে আসলে আমরা বলতে চাই যে খারাপ পুরুষ খারাপ নারী এভাবে না দেখে আসলে দুনিয়াটা ভালো মানুষ খারাপ মানুষ এই বিভেদটা আনা উচিত। মৌমিতার সাথে যে ঘটনা ঘটে গিয়েছে, এরকম ঘটনা যে ভারতে এই প্রথমবার বা বাংলাদেশে আমরা কখনোই দেখিনি এমন না। আমরা তনুর ঘটনা দেখেছি, আমরা নুসরাতের ঘটনা দেখেছি। বাংলাদেশে বেগমগঞ্জে এমন একটি ঘটনা ঘটে গিয়েছিল 2020 সালে। আমার মনে হয় এখন মানুষজন ভুলেও গিয়েছে যে বেগমগঞ্জের 6 জন ধর্ষকের প্রত্যেকে জামিন পেয়ে গিয়েছিল জানুয়ারি মাসে। আমরা যখন আজকে এখানে মৌমিতার জন্য দাঁড়িয়েছি, আমার মনে হয় না সেই সময় বেগমগঞ্জের সে অবলা গৃহবধূর জন্য কেউ দাঁড়িয়েছিল। আমরা কেন বাংলাদেশের মানুষ ধর্ষণের ঘটনাতে আর অবাক হয়? ধর্ষণের ঘটনা শুনতে শুনতে আমরা এতটা অভ্যস্ত হয়ে গিয়েছি, আমাদের মনে হচ্ছে যে ধর্ষণ তো হতেই পারে। আপনারা অনেকে জানেন কিনা আমি জানি না, বহু ধর্ষক আছে যারা ধর্ষণকে কোনো অপরাধ বলেই মনে করে না। এটা ঠিক যেন নারীর প্রতি পুরুষের একটু কর্তৃত্ব দেখানো কিংবা একটু বেচাল চলা নারীকে একটুখানি শাস্তি দেওয়ার প্রবণতা থেকে এই ধর্ষণের মতো ঘটনা ঘটানো হচ্ছে। নারীর প্রতি যদি সমাজের এই দৃষ্টিভঙ্গি না পাল্টায়, সমাজ যখন আমি বলছি তখন শুধু পুরুষকে বোঝাচ্ছি না, সমাজ যখন বলছি আমি তখন সমাজের নারী পুরুষ উভয়কেই বোঝাচ্ছি। একটা নারী আপনারা দেখবেন যে মানে একটা এলাকার মধ্যে দিয়ে যদি একটা মেয়ে একটু মডার্ন পোশাকে বের হয়, এলাকার বয়স্ক মহিলারা তাকে নিয়ে টোন করে, তাকে নিয়ে খারাপ কথা বলে। গতকালকের ঘটনা আমি জানি না আপনারা কেউ দেখেছেন কিনা, একটা মেয়ে বাসের মধ্যে ভীষণভাবে ম্যানস্প্রেডিং এর শিকার হচ্ছিল। সে যখন সেটা নিয়ে ছবি দিয়েছে, সবাই মানে বিভিন্ন বিখ্যাত পেজ তাকে সাচ এ হোর, সাচ এ স্লাট এই ধরনের শব্দ ব্যবহার করেছে তার নামের বিষয়ে। এখানে এই রাজু ভাস্করকে এখানে এই বাংলাদেশে একসময় পোশাকের স্বাধীনতা একটা আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনটা কেন হয়েছিল, কি থেকে হয়েছিল কেউ জানতেই চাইল না। সেখানে যে মেয়েগুলো ছিল তারা সেই ধরনের মধ্যে দিয়ে যাচ্ছে। ধর্ষণ শুধুমাত্র মৌমিতার মতো করে হলেই যে ধর্ষণ হবে ব্যাপারটা এমন না। মৌমিতাকে এমনভাবে ধর্ষণ করা হয়েছে তার পেলভিসের হাড় ভেঙে গিয়েছে। এখানে অনেকজন পুরুষ উপস্থিত আছেন, কেউ উত্তর দিতে পারবেন যে পেলভিসের হাড় ভাঙার জন্য কতখানি জোর দেওয়া লাগে? তনুর চোখ খুবলে নেওয়া হয়েছিল। কতখানি নৃশংসতা থাকলে একটা মেয়ের চোখ খুবলে নেওয়া যায়? গলার হাড়ে কতখানি চাপ দিলে চোখের মণি ফেটে রক্ত বের হয়ে আসতে পারে? আমি মনে করি মৌমিতার সাথে আজকে যেটা হয়েছে এটা প্রমাণ করে দিচ্ছে, আমাদের চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিচ্ছে যে নারীদের অবস্থানটা সমাজে কোথায় এসে গিয়েছে। তারপরে একদল এসে বলবে যে সমান অধিকার দেওয়া হয়েছে, বাসে সিট রাখা হয়েছে, এখন আর ভিকটিম কার্ড, মেয়েদেরকে একটু কিছু বললে মেয়েরা ভিকটিম কার্ড খেলে দেয়, বাসে তোমরা সিট চাইবা আবার সমান অধিকার চাইবা। রিয়েলি ম্যান, এই যদি হয় চিন্তা ভাবনার অবস্থা, তাহলে মৌমিতা কেন? মৌমিতাকে যদি 4 টুকরা করে ভাসিয়েও দেওয়া হইতো তারপরেও কোনো মেয়ের বিচার পাইতো না। আমি 2012 নির্ভয়া হত্যাকাণ্ডের কথা এখানে আমি একটু উল্লেখ করতে চাই। নির্ভয়াকে যখন ধর্ষণ করে খুন করা হয়, সে তাৎক্ষণিক মারা যায়নি, জীবন যুদ্ধে সে অনেকদিন লড়াই করে তারপরে মারা গিয়েছিল, তবুও সেটা আমরা খুনই বলবো। এই নির্ভয়ার জনিদারে লোহার রড ঢুকিয়ে দেওয়া হয়েছিল। কোন ধরনের মানসিকতা মানুষের মধ্যে তৈরি হলে আরেকটা মানুষের সাথে, সে নারী কিংবা পুরুষ, আরেকটা মানুষের সঙ্গে এই ধরনের কাজ করতে পারে? এখানে তো আসলে নারীদের ধর্ষণের কথা। আপনারা নিজেদের এরিয়াতে, নিজেদের পেরিফেরিতে, নিজেদের বন্ধুদের জিজ্ঞেস করবেন, ছোট ভাইদের জিজ্ঞেস করবেন, তারা জীবনে কতবার ব্যাড টাচের শিকার হয়েছে। একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করে দেখবেন তারা জীবনে কতবার বলাৎকারের ভয়ের মধ্যে দিয়ে গিয়েছে। ধর্ষকের কাছ থেকে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ কেউ নিরাপদ না। ধর্ষককে নারী হিসেবে, পুরুষ হিসেবে, ক্ষমতাসীন হিসেবে দেখা বন্ধ করে যতদিন না শুধুমাত্র ধর্ষক এবং অপরাধী হিসেবে দেখা শুরু হবে, ততদিন না ভারতে, না বাংলাদেশে, না ভিয়েতনামে, না চায়নায় কোনো জায়গায় ধর্ষণের বিচার হবে না। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি দেওয়া আছে মৃত্যুদণ্ড। আমাকে একটু আপনারা মনে করে বলুন, শেষ কবে বাংলাদেশে ধর্ষণের অপরাধে মৃত্যুদণ্ড সংঘটিত হতে দেখেছিলেন? আইন আছে কিন্তু বিচার নাই। যখন বিচার চাওয়া হয় তখন বলা হয় আমরা তো আইন করেছি, আর কি আইন করতে পারি? আইনটা করা হয় কিন্তু বিচারটা করবে কে? আর এই বিচার যদি জনগণ নিজের হাতে তুলে নেয় তখন সেখানে চলে আসে মব জাস্টিস, নিরীহ মানুষদের প্রাণের উপরে তখন আশঙ্কা চলে আসে। তাহলে বিচারটা করবে কে? এই
পৃথিবী জুড়ে নারীদের প্রতি, শিশুদের প্রতি যৌন সহিংসতার বিচারটা করবে কে? আইন তো দেশে দেশে হচ্ছে। আমরা আজকে এখান থেকে জানাতে চাই, আমাদের নতুন কোনো আইন দরকার নাই, আমাদের এবার বিচার দরকার। মৌমিতার বিচারকাণ্ড সমাপ্ত করা হোক, নির্ভয়ার বিচারকাণ্ড সমাপ্ত করা হোক, তনুর বিচারকাণ্ড সমাপ্ত করা হোক, নুসরাতের বিচারকাণ্ড সমাপ্ত করা হোক। আমরা এবার বিচার দেখতে চাই। আমরা আইন, শুনানি, রায়, হাইকোর্টের কচকচানি, জেলখানার ঘ্যানঘ্যানানি, আমরা এসবের মধ্যে দিয়ে আর যেতে চাই না। আমরা এবার দেখতে চাই যে এই সমস্ত অপরাধের বিচার হচ্ছে। যতদিন না বিচার নিশ্চিত হবে, মানুষকে, জনগণকে আর কখনো আইনের প্যানপ্যানানি দিয়ে, ভয় দেখিয়ে কিংবা আশ্বাস দিয়ে আটকে রাখা যাবে না। মৌমিতার পুরো শরীর জুড়ে ছিল আঘাতের চিহ্ন। মৌমিতার গলার দুটো হাড় ভেঙে গিয়েছে। আপনারা একটু ভাবুন তো, হাতের জোরে কতখানি শক্তি প্রয়োগ করলে একটা মেয়ের শরীর এইভাবে ছিন্ন বিচ্ছিন্ন করা যায়। মৌমিতার শরীরে এমন আরো অনেক আঘাতের চিহ্ন ছিল, যেগুলো ক্যামেরার সামনে, মানুষের সামনে দাঁড়িয়ে বলার উপযোগী না। এবং আমি মোটামুটি শিওর, আমি আজকে যে এখানে মৌমিতার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ উল্লেখ করে যে বক্তব্য দিলাম, এটা যখন আপনাদের মিডিয়ায় যাবে, বহু মানুষের কমেন্ট আসবে, মেয়েদের মুখে তো এরকম শব্দ আমরা আশা করি না। কেন ভাই, মেয়েদের মুখটা কি বানের জলে ভেসে এসেছে? একই কথা পুরুষ বললে একরকম শোনায়, মেয়ে বললে আরেক রকম শোনায়। ভারী অদ্ভুত কথা তো।